গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা আবার চলে এসেছি সারাদিন কী করি কী না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। আজকে তোমাদের সাথে একটু রিয়েল লাইফের কথা শেয়ার করব। যেই দিন ডেইলি হেল্প আসে না, সেই দিন সংসারের সব কাজ একা আমাকেই সামলাতে হয়। রান্না বান্না বলো, ঘরের কাজকর্ম বলো, এরপর আমার যা কাজকর্ম আছে সব কিছুই একা হাতে সামলাতে হয়। কিন্তু আমি কিভাবে সব কাজ স্টেপ বাই স্টেপ গুছিয়ে নিই, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা কথা বলে নিই, যদি আমার ব্যাকগ্রাউন্ডে কোনো টুকটুক আওয়াজ পাও একটু ইগনোর করো, কারণ আমার ওপর তলায় এসি চলছে, সেটারই জল আমার এসির মধ্যে এসে পড়ছে, তাই আওয়াজ হচ্ছে। আজ গুড ফ্রাইডে, শুক্লা ছুটি নিয়েছে, তো আগের দিনেও বলে দিয়েছিল যে আসবে না, তাই রাত্রিবেলায় আমি সব বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, কিছুই সেরকম ছিল না। আর সকালে ঘুম থেকে উঠেই প্রথমে রান্নাঘর যেমন পুছে নিই, কারণ রান্নাঘর পরিষ্কার থাকে কিন্তু রোজ আমাকে পুছতে হয়। আর তোমাদের সাথে আমি রোজই একই ভিডিও শেয়ার করে দিচ্ছি যে রান্নাঘর পুছছি সেগুলো, কারণ দেখো সারা রাত আরশোলা মাকড়সা এগুলো তো ঘোরাঘুরি করে, সেগুলোর ওপর যদি না মুছে কাজ করি সেটা তো হাইজিনিক নয় না। তাই একটু হাইজিন মেনটেন করাটাও দরকার। তার জন্য সকালে ঘুম থেকে উঠে আগে আমার প্রথম কাজ হয় রান্নাঘরে এসে পরিষ্কার করব, তারপর বাকি কাজ, মানে ফ্রেশ হয়ে আসার পরে প্রথম কাজ এটাই। তো রান্নাঘর পরিষ্কার করার পর বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর তারপরে চা করে নিয়েছি। চা খেতে খেতে আমি ওই 5-10 মিনিট টাইম যেটুকু পাই একটু নিজের জন্য একটু বের করি, ছাদে বসি, ছাদে বসে গাছগুলোর সাথে একটু টাইম কাটাই। তো সেটা আজকে আর শ্যুট করা হয়নি, কারণ এই যে নিজের টাইম একটু বলছি যে নিজের টাইম নিজের মতো করে, তাই একটু আর শ্যুট করিনি। তা ওটা করার পরেই তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম, কাপ ঠাপ যা যা আছে সেগুলোকে ধুয়ে নিলাম। আর এই যে কালকে রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলোকে এবার জায়গার জিনিস জায়গায় রেখে ঝুড়িটাকে বাইরে বের করে দেবো, কারণ ঝুড়িটা না অনেকটা জায়গা জুড়ে থাকে। তারপরেই ব্যাস এই যে চলে আসলাম ঘর মুছতে। শুক্লা যখন আসে না আমি রান্নাবান্না করে নিয়ে তারপরে ঘর পুছি, কিন্তু আজকে কি মনে হলো যে না, সকাল সকাল ঘরটাকে আগে পুছে নিই, তারপরে রান্নায় যাব। তারপরে রান্না ধীরে ধীরে করি না, অসুবিধে কিছুই নেই। আর এই যে আমার ঘরদোর পোছা মোটামুটি কমপ্লিট, রান্নাঘর হয়ে গেছে। এবার এই ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নেব। আর কৌশিককে না বাজারে পাঠিয়েছিলাম কিছু বাজার আনতে, ওই যে ও চলে এসছে বাজার থেকে, এই যে যা যা আনার সেগুলো মোটামুটি ও এনে দিয়েছে। আর ও আজকে বাইরের খাবারই আমরা খাবো। ঋষিকে এই বাইরের কচুরিগুলো আমরা আর দিই না, ওকে তার জন্য ব্রেড দিয়ে বাটার দিয়ে একটু সেঁকে দেবো, ও সেটা খেয়ে নেবে। এরপরেই তো এই যে রান্নাঘরের কাজগুলো করে নিয়েই আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, ঢুকে তারপরে রান্নার জোগাড়গুলোকে করে নিতে হবে। আজকে যা যা রান্না হবে সেগুলো মোটামুটি তো গোছাতে হবে, কারণ গুছিয়ে নিলে না টাইম লাগে না বেশি মানে রান্না করতে। আর এই যে ছাদেও চলে আসলাম, ভালো করে ছাদটাকেও জলটাকে কাচিয়ে দিই, ভালো করে ধুয়ে দিলাম ছাদটাকে। আজকে যেরকম শুক্লা রোজ করে যায় আমিও আজকে সেরকম করলাম, না হলে না এত ধুলো, এই ধুলোগুলো সব বিছানায় উঠবে। একটু ধুয়ে পরিষ্কার করে দিলে তাও কিছুক্ষণের জন্য একটু পরিষ্কার থাকে, কিন্তু আবার যে কি সেই হয়ে যায়। তো যাই হোক, কিন্তু ওই দেখো ছাদের ওখানে না সেরকম পরিষ্কার হয়নি, সেদিন তো দেখলে হাসবে, হারপিক দিয়ে করলাম, পরিষ্কার ঠিক সেরকম হয়নি। আর এখানে এই যে আজকে মুসুর ডাল করবো হচ্ছে পেঁয়াজ দিয়ে, তাই মুসুর ডালটা একটু ভিজিয়ে রাখলাম, কারণ পাউডারগুলো বেরিয়ে যাবে, খারাপ পাউডারগুলো, তা ওগুলো আমি আমার গাছে দিতে পারবো। আর আজকে এই যে রান্না করবো হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটা ভাজা করব, অনেক দিন খাই না এই ভাজাটা, তা ভাবলাম আজকে করি। কৌশিকও বললো করো না আজকে একটুখানি, আনলাম ঠিক আছে করে দিচ্ছি। তা এটা করলাম, এটা করার জন্য কেটে নিলাম সব কিছু। আর আলু পোস্ত হবে, একটু পেঁপে সেদ্ধ ডালেই দিয়ে দেবো, আর হচ্ছে খাবার আগে একটু অমলেট করে নেবো, ব্যাস এটাই আজকে সিম্পল খাওয়া একদম আমাদের। তো এই যেখানে ডালটাও বসিয়ে দিলাম, ডালের মধ্যে না একটু নুন দিলাম আর একটু সর্ষের তেল দিলাম, তাহলে না ডালটা না একটু যদি জল বেশিও হয়ে যায় প্রেশার থেকে উতলে আসবে না, উতলে বাইরে পড়বে না, তাই যে বসিয়ে দিলাম। এবার খাবারটা রেডি করে নিই, এটা হচ্ছে কৌশিককে দিচ্ছি, কৌশিককে দিয়ে দিই।
দিই, তারপরে আমি আমারটা পরে রান্না করতে করতে খেয়ে নেবো। ব্যাস, কৌশিকের খাবার রেডি, ওকে দিয়ে আসলাম। আজ যেহেতু আমার ডেইলি হেল্প নেই, তাই আমি সব কাজ একটু গুছিয়ে করার চেষ্টা করি, মানে একটা প্ল্যান করে নিই যে কীভাবে করতে হবে, কোনটা আগে কোনটা পরে করলে আমার সব কাজগুলো ঠিক টাইমের মধ্যে শেষ হয়ে যাবে। তা সেভাবেই আমি একটা রুটিন ফলো করে চলি। আমি সবসময় একটা জিনিস মনে রাখি যে আমি যেই কাজটা আমি করছি সেই কাজটাকে আমি আগে শেষ করব, তারপর আমি অন্য কাজে যাব। এতে মাথা ক্লিয়ার থাকে আর না চাপটা কম থাকে। উচ্ছে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, ওটা ওইদিকে হচ্ছে, আর এইদিকে চাও করে নিলাম, কারণ কৌশিক চা করে যাচ্ছে, চায়ের তো যা নেশা, চা করে যাচ্ছে। আর এদিকে এবার পেঁপে সেদ্ধটা বসিয়ে দিলাম, ডালে তখন দিতে ভুলেই গিয়েছিলাম, তাই পেঁপে সেদ্ধটা আলাদা করে বসিয়ে দিলাম। এরপরে ডালে দিলে দেবো, না হলে আলাদা করে রেখে দেবো। আর এদিকে চাও হয়ে গেছে, 1 কাপ আমার জন্যও করলাম, ওই কৌশিকের জন্য করতে হবে বলে নিজের জন্য 1 কাপ করে নিলাম চা। আর এই যে ঋষিকে এখন বলছি পাপাকে একটু দিয়ে এসো চাটা, তা ও বলছে ঠিক আছে। কিভাবে ধরেছে, এক্ষুনি হলে কাপটা পড়ে যেত, তাই ওভাবে মুখটা করলাম। আর আমার এদিকে রান্নাও দেখো, এইদিকে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেল, অল্প তেলে বেশ ভালো মতো করেছিলাম। আর আজকে না মায়ের মতো একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করছি। মায়ের মতো হবে না জানি, কিন্তু ভালো হয়েছিল খেতে। আমার মা এই পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা অসাধারণ করে, এত ভালো লাগে। আমাদের যত রিলেটিভ আছে না, আমার মায়ের হাতের এই মুসুর ডালটা সবাই পছন্দ করে। আর এইদিকে এবার পোস্ত বসিয়ে দিলাম, আলু পোস্ত। তা পোস্তটাকে বসিয়ে দিই। সত্যি কথা বলতে, যেদিন ডেইলি হেল্প না আসে সেই দিনটা একটু কঠিন তো লাগেই, কারণ দেখো আমরা অভ্যেসের দাস। দেখো, এক সময় আমার কাজের লোক, রান্নার লোক কিছুই ছিল না, সব নিজে একা হাতে ম্যানেজ করতাম। ঋষি হওয়ার পরেও আমি একাই সব করেছি ব্যাঙ্গালোরে যখন থাকতাম। তারপর যখন আমি কলকাতায় চলে আসি, তখন থেকেই আমার ডেইলি হেল্প, রান্নার লোক, সব কিছু। তারপরে কোভিডের সময় ওই 3 বছর মতো আমার কোনো, কোভিডের টাইম থেকে 3 বছর মতো আমার কোনো রান্নার লোক ছিল না, কিন্তু সবই তো আমাকে করতে হয়েছে, মানে রান্নাবান্না বলো সব কিছুই আমাকে নিজেই করতে হয়েছে। তারপরে যখন আমার মাইগ্রেনটা ধরা পড়লো, তখন থেকে কৌশিক বলল যে না, আর রান্না করার দরকার নেই, এবার রান্নার লোক রেখে দিচ্ছি। কিন্তু আমি বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি। ও বললো যে না, যেদিন তোমার মাথা ব্যথা খুব হবে, আলু সেদ্ধ ভাতটাই বা কে করে দেবে, সেটাও তো করতে তোমার কষ্ট করে উঠে আসতে হবে। কারণ দেখো, আইটি সেক্টরে এরা চাকরি করে, এদের পক্ষে সম্ভব নয় অফিস আর রান্নাবান্না ঘরের কাজ সামলানো। তার জন্যই আমিও, আর ঠিক আছে, ও যখন বললো আমি বললাম ঠিক আছে, তাহলে রেখেই দিই একটা রান্নার লোক। তার রান্নার লোক, তারপর থেকে আমার রান্নার লোক আবার নতুন করে নেওয়া হয়েছে। তো তার জন্যই বলছি, দেখো আগে সব কাজই করতাম, কিন্তু এখন এমন হয়ে গেছে না যে যেদিন ডেইলি হেল্প আসে না, সেই দিন একটা আলাদা একটা চাপ সৃষ্টি হয়, টেনশন লাগে আগের দিন যে কী করে করব না করব। কিন্তু ওই যে মাথায় একটা প্ল্যান যদি করে নেওয়া যায়, তাহলে পরে সেটা কঠিন লাগে না, একদম স্মুথ হয়ে যায় সব কাজকর্মগুলো। আর এই দেখো, আমার সব রান্নাবান্না কমপ্লিট। এদিকে ডাল হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে, এদিকে পেঁপে সেদ্ধ আর উচ্ছে কুমড়ো ভাজা। গতকালকের একটু এঁচোড় চিংড়ি আছে, এটা আমি খেয়ে নেব, আর ওদের দুজনের জন্য 2টো অমলেট করে দেবো, ব্যাস। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর আজকে তো আগে তোমরা দেখতেই পেলে, কাজের ফাঁকে, মানে রান্নার ফাঁকে কিন্তু আমি বাসনগুলোও মেজে নিয়েছি। আর এখন এই যে গ্যাসের এই বার্নারের ঝিকগুলোই তো বলে, ঝিক বলে, যাই হোক, এগুলো আছে, আর কড়াইটা, খুন্তিটা আছে, আর ওই কড়াইয়ের ঢাকাটা আছে, ব্যাস এটা মেজে নিলেই হয়ে যাবে, আমার সব কাজ কমপ্লিট। এদিকে দেখো, রান্নাঘরও মুছে নিলাম, টাইলস বলো, জানালা বলো, সব কিছু একবারে মোছাও হয়ে গেল, আর নোংরাও থাকলো না, পরিষ্কারও হয়ে গেল, আর টাইমের মধ্যে আমার কাজও শেষ হয়ে গেল। সংসারের এই কাজগুলো যদি একটু ধৈর্য আর প্ল্যানিং করে করা যায়, তাহলে মনে হয় সব কাজই ম্যানেজ হওয়া সম্ভব। আমার যে ড্রেসেনা লাইমলাইট এই ইনডোর প্ল্যান্টটা যে বাইরে ছিল, বড় ছিল, দেখেছিলে না, এই গাছটার ওপরটা না কেমন শুকিয়ে গিয়েছিল, তাই কালকে কেটে দিয়েছিলাম। তা ভেবেছিলাম কালকে বেলা হয়ে গিয়েছে বলে আর ধোয়া হয়নি, গাছটাকে ভালো করে, এত ধুলো পড়েছিল, আজকে ওটাকে ভেতরে নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে ওকে স্নান করিয়ে দিলাম। এবার ভাবছি এটাকে না বাইরে রাখবো না, এত সুন্দর লাগছে গাছটা, আমার বাইরে রাখতে ইচ্ছে করছে না। বাইরে রাখলে আবার যদি কেউ কিছু করে দেয় গাছ, মানে গাছের, তার জন্য এবার ওটাকে আমি ভেতরেই রাখবো।
স্নেক প্লান্টের পাশেই ভাবছি গাছটাকে রাখবো, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর এই যে সকালবেলা কৌশিক বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসছে, এবার এগুলোকে তো ব্যাগ থেকে বের করার টাইম এসেছে, এবার এগুলোকে জিনিস জায়গায় ঢুকিয়ে দিলাম। এই যে বিস্কুট আছে, কত রকমের ম্যাজিক মশলা, তেল, একটু ভুজিয়া, চিনি এনেছে, এগুলোকে মোটামুটি এবার কৌটোয় ঢেলে রাখবো। এই যে চিনিটাকে না ভুল করে না বেশি ঢেলে দিয়েছি, আবার ওটাকে আমার পরে চেঞ্জ করে আমার চিনির ছোটো কৌটোতে রাখতে হয়েছে। দেখো একদম টাই হয়ে গেছে। আর এইদিকে বিস্কুটটাকেও ঢেলে রাখলাম। এই 50-50 বিস্কুটটা আমার দারুণ লাগে। এখন আর না মাড়ি খেতে ইচ্ছা করে না, মাড়ি বিস্কুট না আর ভালো লাগে না। কৌশিককে বলছি তুমি আনলে এই 50-50টাই আনবে, আর অন্য কোনো বিস্কুট এনো, ওই মাড়ি বিস্কুট আর এনো না। কিন্তু মাড়ি বিস্কুটটা কী বলো তো, কৌশিক আবার চায়ের সাথে খেতে খুব ভালোবাসে, মানে ভালো লাগে ওর। তা ঠিক আছে, ওটাও থাকবে, যখন যেটা ইচ্ছা তখন সেটা খাওয়া যাবে। আর এই দেখো এখানে আমলকি কিছু রোদে শুকোতে দেওয়া হয়েছে, এগুলো প্রায় শুকনোর পথে। আর এখানে কাঁচা একটু তেজপাতা ছিল, সেগুলোকেও একটু রোদে দিয়ে নিলাম। রোদে দিয়ে দেখো করকরে শুকিয়ে গেছে একদম, এগুলো অনেক দিন চলবে। গাছের যে কি নেশা, জ্যোতি বললো কতগুলো গাছ বলে পাশে আছে, বললো যে আসো দেখে যাও, তাহলে নিয়ে যাও। দেখি এখন নিয়ে আসি যে কি অবস্থায়। দেখো কত বেলা হয়ে গেছে, তারপরেও ছুটছি এখন। দেখি কি কি গাছ আছে। এ নেশা বড় নেশা, গাছের নেশা। গরমের জন্য চুল টুল গুছিয়ে রেখে দিয়েছিলাম, ওভাবেই চলে এসেছি। খুব ঠান্ডা এই জায়গাটা, কিরকম লাগছে দেখো, চুলগুলো টেনে টুনে বেঁধেছি। চলো নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে এই সং অফ ইন্ডিয়া একটা বড় ডাল নিয়ে আসলাম, কেটে রেখে দিয়েছিল, মানে জ্যোতির পাশে যারা থাকে তারা কেটে ফেলে দিয়েছিল, ওখান থেকে জ্যোতিও নিয়েছে কিছুটা আর আমিও নিয়েছি। এখানে দুটো কেটে এর মধ্যে বসিয়ে রাখলাম। আর এখানে একটা বেবি প্লান্টও, মানে বেবিও পেয়েছি, এটাকে এখানে দেবো না, এটাকে এখানে দিই। অনেক দিনের ইচ্ছে ছিল একটা সং অফ ইন্ডিয়ার একটা ডাল যদি কোথা থেকে পাই। তাহলে এখন বাজে 3:15, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তা কি শ্যাম্পু করেছি চুলটাতে, একটু ভীষণ তেল তেলে হয়ে গিয়েছিল, তাই একটু শ্যাম্পু করে নিলাম। আর 4টের সময় আবার ইসিকে নিয়ে পড়তে যেতে হবে, তো ওই ঘরে বসে শিনচ্যান দেখছি। দেখুক 4:45 নাগাদ আসবে, এসে জামা ঠামা পরবে, আমিও রেডি হয়ে নেবো, তারপরে চলে যাব ওকে দিতে। তো চলো, আজকে সারাদিনে কি কি করলাম না করলাম, আমার ঘরকন্যার সব রকম কাজকর্ম যা যা করি আমি সব কিছু মোটামুটি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আজকে আর ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগ সাথে। ততক্ষণের জন্য টাটা।